হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের মধ্যে আরেকটু ব্রেড নিয়ে চলে আসলাম। এখানে চিচিঙ্গা আলুকে কেটে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। এখানে একটা হাঁড়িতে পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ ভেজে নিলাম হালকা। তার মধ্যে আমি মাঝারি থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে ভেজে নিলাম। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা হালকা আমি ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, এটা পুড়ে না যায় পেঁয়াজটা বা চিংড়ি মাছটা। আমি একে একে সমস্যা দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষাতে ভালোভাবে না কষালে মশলাটা কাঁচা কাঁচাটা বন্ধ করে সেটা খেতে ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি ভাজা চিচিঙ্গা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব যাতে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এখন আমি 10 মিনিটের মতো ঢেকে দিব। একটা টমেটো চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে। এখানে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যতটুকু সিদ্ধ বাকি আছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা একদম মাখা মাখা হবে। চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে যাবেন।